গুড আফটারনুন ফ্রেন্ডস, বাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে অনেকদিন পর তোমাদের সাথে আবার ভিডিও করতে চলে এসেছি। তো মাঝখানে কয়েকটা দিন ভিডিও দেওয়া হয়নি, কারণ গলা শুনে বুঝতেই পারছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। বিহানেরও ঠান্ডা লেগেছে ভ্যাকসিন নেওয়ার পর। অ্যাকচুয়ালি বিহানের ভ্যাকসিন ছিল, আমরা দিনকে দীঘা থেকে ফিরেছি, তার পরের দিনকে বিহানের ভ্যাকসিন ছিল। তো তারপর বিহানের একটু জ্বর আসে, আমার শরীরটাও খারাপ হয়, বাবির শরীরটাও খারাপ হয়, সেই সূত্রে ব্লগ দেওয়া হয়নি। তো আজকে আবার চলে এসেছি সুন্দর ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো দুপুরবেলা কেন এই ব্লগটা শুরু করছি, তো আমরা যাচ্ছি এখন মায়াপুর। দুপুরবেলায় হঠাৎ করেই মায়াপুরের ট্যুর। তো কারা কারা সাথে আছি তো দেখো, চলো। এই যে দাঁড়িয়ে আছে আমার দিদির মেয়ে তিন্নি, তোমরা এর আগেও আমার ব্লগে ওকে দেখেছো। আর ওই যে আমার ভাই, এই যে আমার ভাই, আর এই যে আমরা সবাই মিলে যাচ্ছি এখন দুপুরবেলা। হঠাৎ করেই আমাদের ইচ্ছা হলো মায়াপুর যাওয়ার। চলো মায়াপুরে যাবো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরায় নমো কৃষ্ণায় মাধবায় মাধবায় কেশবায় নমো, গোপাল গোবিন্দ নাম সুধন গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, মাধবায় মাধবায় কেশবায় নমো। হরি বল 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 হরি তো বন্ধুরা, তোমরা তো শুনলেই আমার দিদির মেয়ে না খুব মানে কৃষ্ণের ভক্ত, তো খুব পছন্দ করে আর কি। আমার বলছে মাম উল্টো পাল্টা বলবি না কিন্তু আমার সম্বন্ধে, না তা না, ও সত্যি খুব মানে ইয়ে করে। দেখলেই তো কত ভক্তি ভরে তোমাদেরকে গান শোনালো। তো আজকের ব্লগের এটা স্পেশালিটি, তাই না? মায়াপুরেও যাচ্ছি আর কি সুন্দর তোমাদেরকে গান শোনালো। হ্যাঁ, বাবিও কিন্তু তোমাদেরকে গান শুনিয়েছে। তোমাদের কিন্তু এটা ভালো লাগবে। কার কার ভালো লেগেছে, কতটা ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে। তো চলো এই হাইওয়েতে আমরা এখন কোথায় আছি ভাবি? আমরা এখন এক্ষুনি ঢুকবো পান্থতীর্থ কৃষ্ণনগর। আমরা কৃষ্ণনগর পান্থতীর্থের কাছে প্রায় চলে এসেছি। তো রাস্তা পুরো ঝাঁতক থেকে। টু ভাই কেমন লাগছে? কেমন লাগছে? কেমন দারুণ লাগছে, অনুভূতি খুবই ভালো। তো চলো বন্ধুরা, সাথে থাকো আর পাশে থাকো। মায়াপুরের রাস্তায় ঢুকে পড়েছি। বাবা এদিকে রাস্তাও অনেক সুন্দর করে দিয়েছে। আমি অনেক দিন বাদে মায়াপুরে আসছি, তো খুবই ভালো লাগছে। টুরিস্ট স্পট আজকে কেমন ক্লাউডি ছিল, কিন্তু এখানে বেশ পরিষ্কারই, তো বেশ সূর্য টুর্য দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে, খুব সুন্দর। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো সনাতন ধর্মের পৃথিবীর সর্ববৃহৎ মন্দির, যেটা মায়াপুরে প্রায় সম্ভবত 90% রেডি হয়ে গেছে। এটা সারা পৃথিবীর বুকে একমাত্র সনাতন ধর্মের সবচেয়ে বড় মন্দির আছে আমেরিকায়, তারপরেই এটা। শুনছি তো ফেব্রুয়ারিতে নাকি ওপেনিং, এবং আজকেও সেটা দেখছিলাম, SMS আসছে খুব সম্ভবত ফেব্রুয়ারিতে ওপেনিং। মোদি বাবু আসবেন ওপেনিং করতে, তো তার আগে আমরা গেট ওপেন করে আসি। তো চলো তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। দারুণ লাগছে পাশে ধান ক্ষেত গুলো, খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আজকে পুরোটাই তোমাদের হরে কৃষ্ণ করবে, মাথা গেছে পুরো। এসছি আমরা মায়াপুরের মধ্যে, ওই যে সামনে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। কীর্তন শুরু কর শুরু কর, হ্যাঁ শুরু কর শুরু কর। আজকে থিম এটা। এই যে বন্ধুরা, দূরে দেখা যাচ্ছিল মন্দিরটা, এখনো দেখা যাচ্ছে না ঘর বাড়ির চোটে। দারুণ লাগে, দারুণ। রোদ ঝলমলে একটা দিন। ও হ্যাঁ, তাড়াতাড়ি পৌঁছে গেছি। কৃষ্ণ চাইছিল তুই আয়। দেখো মন্দিরটা কি লাগছে দেখতে, ও অপূর্ব লাগছে।
বহুদিন বাদে এলাম, আর ফেব্রুয়ারিতেই নাকি হচ্ছে এটার উদ্বোধন। তো আমরা আজকে চলে এসেছি, কোইন্সিডেন্টলি চলে এসেছি বলো, তো দেখা হয়ে গেল। উদ্বোধন মানে ফেব্রুয়ারিতে এটা ওপেনিং। উদ্বোধন দারুণ লাগছে, দারুণ দারুণ। হেভি লাগছে বল। দারুণ দারুণ। মায়াপুরের ভেতরে ঢুকে গেছি, এখন গাড়ি পার্কিং করতে হবে। ও মন্দিরটা দারুণ লাগছে। চলো, আজকে তো ওপেনিং না, কিন্তু তবুও যতটা পারবো ততটা তোমাদের ঘুরে ঘুরে সবটাই দেখাবো। এখানে হচ্ছে গীতা জয়ন্তী মহোৎসব চলছে। বাহ, ভালো দিনে এসছি আমরা। বাহ, মন্দিরটা এই সাইড থেকে কীর্তন শুরু কর। তিনি কীর্তন শুরু। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম মোহন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আমার আসলে এত ঠান্ডা লেগেছে না, আবার জ্বর আসছে। তো যাই হোক বন্ধুরা, তো আমরা গাড়ি পার্কিং তো করে ফেলেছি। তোমাদের একটু পার্কিং স্পটটা, তো গাড়ি দেখো কত গাড়ি, শুধু দেখো। আর এরা এই যে হরিবোল হরিবোল, আর এই যে সামনে থেকে মন্দিরটা, ও দারুণ লাগছে। চলো ভেতরে যাওয়া যাক। আমরা মন্দিরের ভেতরে ঢুকছি বন্ধুরা। তো চলো, এই যে ও কত লোক, কি দারুণ লাগছে। শীতকালের পিকনিক, তাই না? হেভি লাগছে। সামনে চলো, ওই খাবি নাকি? ওখানে খাওয়াচ্ছে, ওই যে ওখানে। চল চল, বা ওই ফুলগুলো কি দারুণ লাগছে। তিলক কাটবো তিলক কাটবো করে পাগল হয়ে যাচ্ছে। তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, ওকে তিলক কাটিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, আমরাও কাটতে পারি, আজকে পুরো শ্রী চৈতন্য মহাপ্রভুর দিন। তো বাইরের দিকে যাচ্ছি, আর পেছনে যাব যেখানে হচ্ছে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যেবেলা, সেখানেও যাব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা তিলক কেটে ফেলেছি, তো চলো, পুরো তিলক কাটা হয়ে গেছে, এবার একদম পুরো হরি বল। চলো, পাড়াটা হেভি লাগছে, তাই না বন্ধুরা? দারুণ লাগছে। এই যে পদ্ম মন্দিরটা। চলো রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। চলো, চলো বন্ধুরা, রেস্টুরেন্টের ভাগে এদিক দিয়ে ক্লোজ, বন্ধ হয়ে গেছে। বাইরে খেতে হবে, যা পাওয়া যাচ্ছে ওখানে। চল, ভেতর বন্ধ হয়ে গেছে, এখন বাজে 4টে, বন্ধ হবে না। রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে গেছে, 5:30টার সময় খুলবে। যাই হোক, ওদের খিদে পেয়েছে। তিন্নি আর ভাই আসলে কিছু খেয়ে আসেনি, আমি ভাত খেয়ে এসেছি, বাবিও ভাত খেয়ে এসছে। থেকে সাবুর খিচুড়ি নেব। আর কি নিবি? দেখ অনেক কিছুই আছে। সাবুর পায়েস নিবি? সাবুর পায়েসও রয়েছে। সাবুর খিচুড়ি নিয়ে নে। সাবুর খিচুড়ি নিয়ে শেষ অবধি আমাদের কি কি অর্ডার করা হলো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে ক্ষীরের পায়েস, আর এখানে তিন্নি অলরেডি শুরু করে দিয়েছে। কেমন খেতে? ভালো খেতে। আর ওদিকে আসছে সাবুর খিচুড়ি। আমরা তো লাঞ্চ সেরে এসেছি, ওরা লাঞ্চ করেনি, সবাই মিলেই খেয়ে দেবো। এই যে সাবুর খিচুড়িও চলে এসছে। যাই কি টাকা দিচ্ছে? সাবুর খিচুড়ি আর এদিকে হচ্ছে ক্ষীরের পায়েস। বন্ধুদের তো দেখিয়ে দিয়েছি। আর এই যে জল। ওই আমি মায়াপুরের এই রেস্টুরেন্টে এর আগেও খেয়েছি, কিন্তু তখন তো আমি ব্লগ করতাম না, তো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে তো রেস্টুরেন্টের ভেতরটা বন্ধ, লেগে রয়েছে মুখে। খাচ্ছিলাম তো ক্ষীরের পায়েস। তো যাই হোক, সেটাকে ইগনোর করে কথাটা শোনো।
তো দারুণ, মানে বাইরের খাবারই। আমরা ক্ষীরের পায়েস নিয়েছি, তোমাদেরকে যেটা বললাম। সাবুর খিচুড়ি তো এর আগেও খেয়েছি, কিন্তু ক্ষীরের পায়েসটা অসাধারণ। তোমরা যে যে মায়াপুরে এসছো, কারা কারা টেস্ট করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনো আসো, শিগগির আসো, সুন্দর সুন্দর মন্দির ঘুরে যাও আর ক্ষীরের পায়েস খেয়ে যাও। আমাদের তো খাওয়া হয়ে গেছে, এখানে গীতা মেলা হচ্ছে, যে চলো গীতা মেলাটা তোমাদের সাথে শেয়ার করি। গীতা মেলার ভেতরে তো চলে এসেছি, তো খুব সুন্দর লাগছে, আমাদের মুখে লেগে রয়েছে। দেখো তোমাদের কেমন লাগবে জানি না, তো চলো দেখাই ঘুরে ঘুরে। বাহ, দারুণ। মহাদেব, বাহ, গীতা মেলা ফেস ড্রয়িং। বাহ, এখানে মুখে ছবি আঁকা হচ্ছে, কি দারুণ। এখানে খাবারের দোকান। বন্ধুরা তোমরা যারা যারা কাছাকাছি আছো, দূরের থেকেও তোমরা যারা যারা মায়াপুরে আসতে চাও চলে আসতে পারো। দারুণ সমস্ত রকমের দোকান রয়েছে। বাহ, এখানে এরকম সাজিয়ে দেবে, কি সুন্দর। কি সুন্দর করে এখানে সাজাচ্ছে বন্ধুরা, দেখো দারুণ লাগছে। দেখো দারুণ লাগছে। তো চলো এখন এই সাইডটা যাই। ওয়াও, সুন্দর, খুব সুন্দর। এখানেও খাওয়া দাওয়ার দোকান আছে। বাহ, ওদিকে ভর্তি খাওয়া দাওয়ার দোকান। মেলার এই দোকানের জন্য একটা গেঞ্জি নিলাম আর একটা পুতুল। বাবা কি ঠান্ডা লেগেছে। একটা গেঞ্জি নিলাম আর একটা পুতুল নিলাম, বাড়ি গিয়ে বাবুকে পরাবো। আজকে পড়াতে পারবো না, কারণ বাবুকে আমি কোনো জিনিসই না ধুয়ে পড়াই না, তবে অবশ্যই পড়াবো আর তোমাদেরকে সেটা দেখাবো। এমনিতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাবু একটু দেখিয়ে দাও। আমাদের 3 দিন কচি বাবার খেলনা। এই যে এই পুতুলটা নিলাম। পুতুল কোথায়? গণেশ দাদা। গণেশ দাদা, হ্যাঁ। আর এই যে এই গেঞ্জিটা। কচি বাবাকে কেমন লাগবে বল? এই যে এই গেঞ্জিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে অবশ্যই। গৌরীদার এই যে বিগ্রহ তোমরা দেখতেই পাচ্ছ, এখান দিয়ে আসবে। ওই যে পেছনে হাতিও আসছে, ওই যে দূরে। এটা দেখার সৌভাগ্যও দরকার। মন্দিরে সব যাবে, কত লোকের ভিড় দেখো। ওই যে হাতি আসছে, ওই যে দুটো হাতি আসছে। ফুলগুলো দেখো বন্ধুরা, কি দারুণ দারুণ লাগে ফুলগুলো দেখো। ওই যে হাতি, মন্দিরে আসছে। ওই যে বন্ধুরা, ওই যে এর আগেও আমি দেখেছি, কিন্তু তোমাদেরকে দেখালাম, খুব ভালো লাগছে। কিন্তু বাবুকে বাড়িতে রেখে এসেছি আয়া দিদির কাছে, তো এখন ফিরতে হবে, 5টা বাজে, তো আর দেখা হলো না। হাতিদেরকে রাজবেশ সাজাবে আর কি।
তো যাই হোক, যতটুকুই দেখতে পেয়েছি সবটুকুই আমার কপাল। তো চলো এবার ফেরার পালা। আর আমরা পদ্ম মন্দিরে গেলাম না, কারণ পদ্ম মন্দিরে গেলে ফোন রেখে যেতে হয়, সেটা একটা কারণ। তাছাড়া হচ্ছে অনেকটা সময়ও লাগবে, সেজন্যও গেলাম না। আর গীতা মেলা যেরকম লাগছে, আমি আবার এলাম কারণ কি এখন লাইট জ্বালিয়ে তোমাদের আরেকটু দেখাই। তোমাদেরকে দেখাতে পারলে আমার দর্শনের সাথে সাথে তোমাদেরও দর্শন হবে, আমার খুবই ভালো লাগবে। তাই জন্য দেখো, এরও একটা কপাল লাগে। হরে কৃষ্ণ, গৌর হরি বল, হরি বল, হরি বল। 10 বাজে, পুরো সন্ধে হয়ে গেছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। চলো বাড়ি যাওয়া যাক। আর কোথাও যাবো আমরা? না, ও একটু দোকানে তো তুমি নিয়ে যাও তো। ও হ্যাঁ, তিনি যেন দোকানে কি কিনবে। চলো বন্ধুরা দেখি আমার খেপিটা কি কেনে। ছিল একটা খোল কিনবে বন্ধুরা, কিন্তু দোকান আর পাওয়া গেল না, কারণ গাড়ি নিয়ে ভিড়ের মধ্যে যাওয়া গেল না। তো চলো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে যাই। জানি না রাস্তায় কোথায় দাঁড়াবো, যদি একটু চা খেতে দাঁড়াবো। চা চাই, চা চা তো চাই, চা ফুচকা খাবে, বাবা কত স্বাদ। চলো দেখা যাক। চুনি নদীর ব্রিজ পার করে রানাঘাট ঢোকার মুখে আমরা আটকে আছি প্রচন্ড। এই যে গাড়ি পুরো ধোয়া হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, 6:24 বাজে। জানি না পারবে আর কখন বাড়ি পৌঁছাবো। বাবুর জন্য মন এবার কাঁদছে, আর ভালো লাগছে না। রানাঘাট পাড়াডাঙ্গার মাঝখানে আছি। এই যে ঘুগনি খেতে, ঘুগনি ঠান্ডা ভালোই লাগছে। তার থেকে আমার জ্বর আবার এসছে মনে হয়, প্রচন্ড ঠান্ডা লাগছে। চা খেতে হবে, তারপর বাড়ি যাবো। কি খাচ্ছিস? ঘুগনি, ঘুগনি, গরম গরম ঘুগনি, অনেক ঠান্ডা। আমাদের টিম বসেছে, এবার আমরা খাবো হচ্ছে চা কাকিমার দোকান থেকে, কাকুর দোকান থেকে না, কাকিমার দোকান থেকে গরম গরম চা। 3টে লিকার চা, একটা দুধ জমিয়ে আড্ডা। চলে এসছি আমরা মায়াপুর থেকে। তো এই যে আমাদের টিম চলে এসছে, লোক রয়েছে। মা অবাক হয়ে গেছে। এই যে আরেকজন আমাদের হরেকৃষ্ণ বাটি, এই যে বাবুর কাকা চলে এসছে, জেঠা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, এন্ড লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সামনে থেকে সুন্দর সুন্দর ব্লগ আসছে। ওই দেখো আমার কীর্তন পার্টি কীর্তন চালু করে দিয়েছে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট বলবো না কারণ এখন সবে 7টা বাজে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আগামীকাল।